এতদিন আমরা শুনেছি যে অতিরিক্ত চিনি শরীরের জন্য ক্ষতিকর, ডায়াবেটিস থেকে ওজন বৃদ্ধি, নানা রকম সমস্যার জন্য দায়ী করা হয়েছে চিনিকে, এবং যে কারণে অনেকেই এখন ভরসা রাখছেন সুগার ফ্রি, জিরো সুগার বা কৃত্রিম মিষ্টির ক্ষেত্রে বা ওপরে। কিন্তু সাম্প্রতিক বেশ কিছু গবেষণায় নতুন করে কিন্তু প্রশ্ন উঠছে, আমরা চিনিকে এড়ানোর জন্য যে জিনিসের উপর ভরসা রাখছি তার জন্য আগামীতে কি নতুন করে আর এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি আমরা তৈরি করছি, নাকি গোটাটাই একটা আতঙ্ক? আমাদের একটু দরকার সচেতন হবার। আজকে এই নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট ডক্টর আশিস মিত্র। এস নিউজে স্বাগত স্যার আপনাকে। সুগার ফ্রি বিষয়টা নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমি প্রথমে একদম সহজ করে যে বিষয়টা স্পষ্ট করতে একটু চেষ্টা করব যে সুগার মানে চিনি আর সুগার ফ্রি, এই দুটো বিষয়ের মধ্যে মূল পার্থক্য কোথায় রয়েছে? প্রথমেই বলি যে আপনি যেটা বললেন নাকি যে আমাদের চিনি থেকে আমাদের ডায়াবেটিস বাড়ছে, ওজন বৃদ্ধি বাড়ছে, কিন্তু আরেকটা খুব জিনিস বাড়ে যেটা অনেকেই জানে না কি, এই চিনি যেটা আমাদের ইউজ করা হয় সেটা কিন্তু বেসিক্যালি এক ধরনের কেমিক্যালি প্রসেস চিনি। ঠিক আছে, এই চিনি থেকে কিন্তু এই যে এত ক্যান্সার বাড়ছে তার অন্যতম প্রধান কারণ কিন্তু চিনি। ঠিক আছে, তো ডায়াবেটিস, ওবেসিটি এবং ক্যান্সার এই তিনটেকে এড়াতে গেলে প্রথমে আমাদেরকে চিনিটা বন্ধ করতে হবে। এখন চিনির অল্টারনেটিভ কি আছে? ধরুন যার ডায়াবেটিস নেই তার পক্ষে আপনি চিনির অল্টারনেটিভ হিসাবে আমি বলবো যে গুড় চলতে পারে, মধু চলতে পারে, তাল মিছরি চলতে পারে। এই তিনটে কিন্তু ন্যাচারাল চিনির খুব ভালো অল্টারনেটিভ। কিন্তু যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে কিন্তু তিনটেই সুগার বাড়াবে। তার মধ্যে চিনি তো সব থেকে বেশি, গুড়ও সব থেকে বেশি, মধুটা একটু কম কিন্তু লিমিটেড খেতে পারে। সারাদিনে ধরুন 1 চামচ বা 2 চামচের বেশি খাওয়াটা ঠিক নয়। তাল মিছরিও তাই লিমিটেড খেতে হবে। কিন্তু যদি আপনি রান্না করার জন্য ভাবছেন ডায়াবেটিক পেশেন্টদের জন্য বা ওজন কমানোর জন্য, তাহলে কিন্তু তিনটে খুব ভালো অল্টারনেটিভ আছে। একটা হচ্ছে সুগার ফ্রি ন্যাচুরা, যেটা হচ্ছে স্টেভিয়া পাতা থেকে তৈরি হয়। এটা প্রথমে বললাম এই কারণে যে এটা ইজিলি পাওয়া যায়। কেমন, আপনি সমস্ত দোকানে পাবেন, সমস্ত সুপার মার্কেটে পাবেন। এইবার সুগার ফ্রি নামে কিন্তু অনেকগুলো জিনিস চলে, যেমন সুক্রালোজ বলে একটা ট্যাবলেট আছে, এগুলো চলে। এবং অনেক সময় যে সুগার ফ্রি মিষ্টি বানায় এগুলো কিন্তু বেসিক্যালি স্যাকারিন দিয়ে বানায়। স্যাকারিন কিন্তু একইভাবে ক্ষতিকর এবং স্যাকারিন কিন্তু দীর্ঘদিন খেলে ক্যান্সার হতে পারে। সুক্রালোজ কিন্তু আমরা এখন আর রেকমেন্ড করি না, সুক্রালোজেরও অনেক সাইড এফেক্টস দেখা গেছে, এগুলো আর কি। এখন কিন্তু যেটা রেকমেন্ড করা হয় সেটা সুগার ফ্রি ন্যাচুরা, যেটা স্টেভিয়া পাতা থেকে তৈরি হয়। এটার প্রবলেম হচ্ছে এটা সবই ভালো, কিন্তু অনেক সময় তিতকুটে হয় আর কি, মানে আপনি যখন চা বা কফির সঙ্গে একটু তেতো তেতো ভাব আছে। এই জন্য সব থেকে ভালো যেটা অল্টারনেটিভ, যেগুলো খেতেও কোনো প্রবলেম নেই, দুটো আছে। একটা হচ্ছে অ্যালুলোজ আর আরেকটা হচ্ছে মং ফ্রুট সুগার। এইগুলোর মধ্যে কিন্তু মং ফ্রুট সুগারটা কিন্তু পাওয়া যায়, অ্যালুলোজটা একটু আনকমন। আপনি মানে অনলাইন যে প্ল্যাটফর্মগুলোতে সেগুলো পাবেন, কিন্তু মং ফ্রুট সুগার আজকাল মানে অনেক দোকানে, বড় দোকানে পাওয়া যায় আর কি। তো মং ফ্রুট সুগার, অ্যালুলোজ কিংবা সুগার ফ্রি ন্যাচুরা যেটা স্টেভিয়া থেকে তৈরি, এই তিনটের মধ্যে যে কোনো একটা দিয়ে আপনি রান্না করতে পারেন, সেগুলো সেফ। আর সুগার ফ্রি ন্যাচুরা যেটা স্টেভিয়া থেকে তৈরি হয় সেটা কিন্তু এখনও মনে রাখতে হবে যে প্রেগনেন্সিতে কিন্তু এখনও কিন্তু সেফ বলে প্রমাণিত হয়নি। সুতরাং যদি কোনো মহিলা যার ডায়াবেটিস আছে বা নতুন করে জিস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে প্রেগনেন্সিতে কিন্তু স্টেভিয়া খাওয়া চলবে না। হ্যাঁ, বা এক্ষেত্রেও আমরা অ্যালুলোজ বা মং ফ্রুট সুগার অ্যাভয়েডই করতে বলি। এক্ষেত্রে আপনি ওই কটা দিন, মানে কটা মাস আর কি, আপনি চিনি ছাড়াই খান, বা দরকার হলে অল্প বিস্তর মধু বা একটু তাল মিছরি খেতে পারেন, হ্যাঁ, আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে। আদারওয়াইজ কিন্তু এই তিনটেই বেস্ট অপশান। একদমই তাই। এবং আমরা যদি ডায়াবেটিসের প্রসঙ্গ আসলেই প্রথমে তো চিনির কোপটার কথা মনে পড়ে, এবং এমনি সাধারণত আমরা বলে থাকি অতিরিক্ত চিনি ভালো নয়। এই ভালো নয় কেন চিনির সঙ্গে লেপে দেওয়া হয়, সেটা যদি আমি একটুখানি জানতে চাই যে চিনির ক্ষেত্রে কি সমস্যাটা রয়েছে? দেখুন, একটা খাবারের মানে কতটা সুগার বাড়াচ্ছে সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স বলে একটা আছে আর কি। গ্লাইসেমিক ইন্ডেক্স দিয়ে আমরা বুঝতে পারি যে সুগার কতটা বাড়ছে। তো চিনির হাই গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে পড়ে। এখন ব্যাপারটা হচ্ছে যে চিনি তো আমরা ধরুন সকালে চা খাচ্ছেন, বিকালে কফি খাচ্ছেন, রান্নায় চিনি খাচ্ছেন, এতবার চিনি যেহেতু ইউজ হচ্ছে তাতে কিন্তু সুগারটা বাড়ছে। কেমন, তো সেই জন্যই চিনিটা এতটা প্রবলেমেটিক এবং খুব র্যাপিডলি সুগার বাড়িয়ে দেয়। এটা তো একটা রিফাইন্ড কার্বোহাইড্রেট না, র্যাপিডলি সুগারটা বাড়িয়ে দেয়। ফলে আমাদের প্যানক্রিয়াস ওটাকে
মানে কন্ট্রোল করতে পারে না যে ইনসুলিন বার করার জন্য আর কি। আচ্ছা, সে কারণে কি সুগার ফ্রি বিষয়টাকে চুজ করে নেবা, সুগার ফ্রি কথা ভাবা সুগারের সাবস্টিটিউট হিসেবে, যেটা আমাদের হয়তো কন্ট্রোল করতে সাহায্য রাইট করে? রাইট 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 কেন সুগার ফ্রি হচ্ছে বেসিক্যালি 0 ক্যালোরি। হ্যাঁ, ওখান থেকে কোনো আপনার মানে ক্যালোরিও বাড়ছে না এবং ওখান থেকে আপনার সুগারও বাড়ছে না। হ্যাঁ, সুতরাং অবভিয়াসলি ওটা কিন্তু খেতে মিষ্টি, মানে আপনি স্বাদটাও পাচ্ছেন কিন্তু আমাদের ক্যালোরিও বাড়ছে না বা সুগারও বাড়ছে না, সেই জন্য সুগার ফ্রি কনসেপ্টটা এসছে। আচ্ছা, আমি শুরুতে যে গবেষণার বিষয়টা উল্লেখ করলাম, যে সম্প্রতি বেশ কিছু গবেষণা এই নিয়ে প্রশ্ন উঠছে, তো এই জায়গায় যেটা জানতে চাইবো যে তাহলে কি সুগার ফ্রিও নিরাপদ নয়, মানে এরকম কোনো স্বাস্থ্য ঝুঁকি কি আগামীতে সুগার ফ্রি থেকে আসতে পারে? আপনাদের ভাবনা চিন্তা কি বলছে? দেখুন, এখনও অবধি যেটা স্টেভিয়া পাতা থেকে যেটা তৈরি বললাম যে সুগার ফ্রি, সেটা কিন্তু প্রাকৃতিক। স্টেভিয়া পাতা থেকে যে সুগার ফ্রি ন্যাচুরাল তৈরি হয় সেটা কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে। একমাত্র প্রেগনেন্ট লেডির ক্ষেত্রে কিন্তু এটা এখনও সেফ বলে প্রমাণিত হয়নি। স্টাডি চলছে, হয়তো ভবিষ্যতে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু প্রেগনেন্ট লেডি ছাড়া বাকি সব ক্ষেত্রে কিন্তু গবেষণায় দেখা গেছে যে স্টেভিয়াটা কিন্তু সেফ। একইভাবে কিন্তু অ্যালুলোজ বা মং ফ্রুট সুগার এটা কিন্তু সেফ। আচ্ছা, আর যেগুলো বাজার চলতে যে সুগার ফ্রি আমরা পেয়ে থাকি বা কিনে থাকি, সেগুলো থেকে কি কোনো রকম হেলথ প্রবলেম আগামীতে হতে পারে, যেটা নিয়ে প্রশ্ন উঠছে বারংবার? দেখুন, যেগুলো স্যাকারিন দিয়ে বানায় সেগুলো তো খুবই রিস্কি। স্যাকারিন কিন্তু দীর্ঘদিন খেলে আপনার ক্যান্সারের সমস্যা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। তো স্যাকারিন দিয়ে যেগুলো বানায়, বিশেষত এই যে সুগার ফ্রি মিষ্টি বলে যেগুলো চালানো হয় আর কি, এগুলো আমরা কখনোই রেকমেন্ড করি না কি, কারণ এরা কেউই সুগার ফ্রি ন্যাচুরা বা স্টেভিয়া দিয়ে বানায় না, মং ফ্রুট সুগার দিয়েও বানায় না, বা অ্যালুলোজ দিয়েও বানায় না, কারণ সেগুলো বানাতে গেলে কিন্তু প্রচুর দাম বেড়ে যাবে। হ্যাঁ, আমি নিজে দু একজন দোকানদার ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কেন এগুলো দিয়ে বানান না, বলো যে ওগুলো দিয়ে বানালে প্রচুর দাম বেড়ে যাবে। তো যাই হোক, তো সেগুলো সুগার ফ্রিটা একদমই খাওয়া উচিত না, যেগুলো মিষ্টি আর কি। হ্যাঁ, এগুলো বানায়। আর আপনি যখন দেখছেন, মানে আপনি যখন কিনছেন, আপনি দেখে নিন যে স্টেভিয়া পাতা থেকে তৈরি যে সুগার ফ্রি ন্যাচুরা, সেগুলো কিন্তু সেফ। তবে বাকি যে সুগার ফ্রিগুলো বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু সেফ নয়। আচ্ছা, তার মানে সুগার ফ্রি এই শব্দটা দেখেই যে আমরা একেবারে নিশ্চিন্তভাবে কিনে ফেলছি, এই যে আমার একটা ধারণা সুগার ফ্রি লেখা রয়েছে মানে এটা আমার জন্য একেবারে সেফ, সেই ভাবনাটা কতটা ভুল? তাহলে এক্ষেত্রে আমাদের গুরুত্ব আর কোন কোন জায়গাতে দিতে হবে কেনার সময়টাতে? এটাতে কেনার সময় দেখে নিতে হবে যে আমি কেনার সময় দেখে নেব যে এটা কী দিয়ে তৈরি। ঠিক আছে, যদি স্টেভিয়া পাতা থেকে তৈরি হয় তাহলে কোনো অসুবিধা নেই। একইভাবে মং ফ্রুট সুগার বা অ্যালুলোজ এগুলো তো লেখাই থাকবে যেগুলো কী দিয়ে তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেরকম হলে আমি যেটা সাজেস্ট করবো, এনে আমাদেরকে দেখালে বা যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন ওনাকে দেখালে ওনারাও বলে দেবেন যে এটা সেফ কিনা। আচ্ছা, আর এখন বর্তমানে আমরা বাজারে প্রচুর সুগার ফ্রি বিস্কুট থেকে, আপনি যে সুগার ফ্রি মিষ্টির কথা বলছিলেন, বা কোল্ড ড্রিঙ্কস, যেটা এখন সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কসও পাওয়া যাচ্ছে, যেটাকে অনেকে মানুষ অনেক নিরাপদ মনে করছে, তো এটাও কি আদতে নিরাপদ নাকি ঝুঁকি রয়েছে এক্ষেত্রে? দেখুন, প্রথমে সুগার ফ্রি বিস্কুটটা বলি। বিস্কুটটা হয়তো সুগার ফ্রি মানে যেটা মিন করতে চাইছে যে ওটা বেসিক্যালি মানে গ্লুকোজ নেই, কিন্তু এই যে বিস্কুটগুলো বানায় এগুলো নাম্বার ওয়ান ময়দা থেকে বানায়। ময়দা কিন্তু চিনির মতোই ইকুয়ালি ডায়াবেটিসে খারাপ। এবং আরেকটা জিনিস এরা দেয় যেটা একটু মানে রেজিস্ট্যান্ট স্টার্চ বা কমপ্লেক্স স্টার্চ, যেটা মল্টোডেক্সট্রিন বলে। মল্টোডেক্সট্রিন কিন্তু চিনির থেকেও খারাপ জিনিস। তো বিস্কুট জিনিসটা সে সুগার ফ্রি হোক বা ময়দাই হোক বা আটাই হোক, ডায়াবেটিস থাকলে কিন্তু বর্জন করা উচিত। এইবার আসি কোল্ড ড্রিঙ্কসের কথা। কোল্ড ড্রিঙ্কস বেসিক্যালি জিরো সুগার বলে যেগুলো চালাচ্ছে, সেগুলো হয়তো সুগারটা জিরো আছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কসের একটা প্রবলেম আছে যে এই যত কোল্ড ড্রিঙ্কসগুলো আছে এর মধ্যে কিন্তু ফসফরাস থাকে। এই ফসফরাস কিন্তু কিডনির জন্য খুবই ক্ষতিকর। এবং এই কোল্ড ড্রিঙ্কসগুলোর মধ্যে সুগার ফ্রি থাকলেও এগুলো লং টার্মে কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না, কারণ যে কোনো রঙিন জিনিস খেলে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনার কিডনি খারাপ হতে পারে, আর একটা হচ্ছে ক্যান্সার হওয়ার সমস্যা বেড়ে যেতে পারে। একদমই তাই। এবং আমি যেটা জানতে চাইবো যে হয়তো অনেকের ডায়াবেটিসের সমস্যা এখনো পর্যন্ত নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি সুগার ফ্রি খাবার কোনো দরকার রয়েছে, বা সুগার ফ্রিকে চুজ করার কোনো দরকার রয়েছে? যদি আপনি ওজন কমাতে চান তাহলে আপনি সুগার ফ্রি চুজ করতে পারেন, কিন্তু যদি আপনি ওজন বা না কমাতে চাইছেন বা ওবেসিটি নেই বা ডায়াবেটিস নেই, তাহলে আপনি চিনি অল্প বিস্তর খেতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো, যদি ডায়াবেটিস বা ওবেসিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু যেহেতু চিনি কেমিক্যাল, প্রথমে আমি বললাম যেটা কিন্তু ক্যান্সারের কারণ, সেক্ষেত্রে আমি বলবো যে প্রাকৃতিক গুড় কিন্তু রান্নায় বা এমনিতে ইউজ করাটা বেটার। আচ্ছা, তাহলে সাধারণভাবে যে প্রশ্নটা উঠে আসছে যে সুগার ফ্রি নিয়ে যেহেতু কথা হচ্ছে, তাহলে সুগার যদি আমরা নর্মালি চিনিই খাই, রোজ কতটা একটা সাধারণ মানুষ চিনি খাওয়া আমাদের মনে হয় যে সেফ? দেখুন, যাদের ডায়াবেটিস বা ওবেসিটি নেই তাদের ক্ষেত্রে চিনি যতটা কম খাওয়া যায় ততই ভালো। সেক্ষেত্রে আপনি মানে বাকি ধরুন আপনি সকালবেলা চায়ের সঙ্গে চিনির বদলে মধু ইউজ করতে পারেন, গ্রিন টির সঙ্গে। রান্নায় আপনি গুড় ইউজ করতে পারেন, সেটা প্রাকৃতিক একই।
তো বা ধরুন কোনো একটা শরবত বানাচ্ছেন, সেখানে একটু একটা তাল মিছরি দিয়ে করতে পারেন। আমি পার্সোনালি কিন্তু ডায়াবেটিস থাকুক বা না থাকুক, ওবেসিটি থাকুক বা না থাকুক, আমি কিন্তু চিনি একদমই রেকমেন্ড করি না। মানে চিনি যতটা অ্যাভয়েড করে ততই ভালো। একদম এটা। এবং আপনি বিকল্প হিসেবে প্রথম থেকেই বলে আসছেন যে মধু, গুড় এটা রয়েছে আমাদের কাছে একদম প্রাকৃতিক উপায় চিনিটাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু এখন তো বাজার চলতি প্রচুর ব্র্যান্ড রয়েছে, আমি নাম না করেই বলছি, সেখানেও আমাদেরকে একটু মাথা খাটিয়ে বা একটু দেখে বেছে মধু বা গুড়টাকে চুজ করতে হবে। হ্যাঁ, সে তো করতে হবে। আর চিনির ক্ষেত্রে যেটা আপনি বলেন, যদি চিনি একান্তই খেতে হয়, আমি সাজেস্ট করবো যে অর্গ্যানিক যে চিনি আর কি, যেটা ওই মানে যে মানে কালো রঙের আর কি, মানে ব্রাউন সুগারের টাইপের দেখতে, মানে যে অর্গ্যানিক চিনি, যেটা প্রসেসড নয়, মানে ডাইরেক্টলি আখের রস থেকে তৈরি করছে আর কি, প্রসেসড মানে কেমিক্যালি প্রসেসড নয়, অর্গ্যানিক চিনি, সেটা তাও বেটার। এবং আমরা এখন দেখতে পাই যখন গুড়ের সিজন আসে, গুড়ের মধ্যে আমরা চিনির স্বাদও পাই, মানে বোঝা যায় যে গুড়টা বানানো হয়েছে চিনি ঢেলেই। তো এই ক্ষেত্রেও কি আমাদের একটুখানি সচেতন হতে হবে? সেটা আপনি মধুর মধ্যেও দেখবেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। কারণ আমি দেখেছি, আমি এমনি ব্র্যান্ডেড মধু খেয়ে দেখেছি, আমার পেশেন্ট সুন্দরবন থেকে মধু নিয়ে এসেছে, সেটাও খেয়ে দেখেছি। এটা ডিফারেন্ট হয়। এখন এটা তো এখন বলা মুশকিল, আমাদের দেশে এত ভেজাল থাকে, এটা মানে কোনটা রেকমেন্ডেড, কোনটা রেকমেন্ড করা বা না করা, এটা আমরাও ধন্দে পড়ে যাই। একদম এটাই। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং চিনি যে খারাপ সেই ধারণাটা অনেক পুরনো, এবং এই জায়গায় দাঁড়িয়ে সুগার ফ্রি এই বিষয়টার ক্ষেত্রে কতটা সচেতন হওয়ার দরকার রয়েছে, কোনো আতঙ্ক রয়েছে কিনা সেই বিষয় নিয়ে কথা হলো। এইটুকু বোঝা গেল যে যেটাই খান না কেন, কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন বা কোনটা খাচ্ছেন, সেটার ক্ষেত্রে কিন্তু আসল সতর্কতা দরকার। অর্থাৎ আতঙ্ক নয়, সচেতন থাকুন। ক্যামেরায় রানার সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।